Now, Jordan's King Abdullah is set to meet with U.S. President Donald Trump. এটা হলো জর্ডান, মধ্য এশিয়ার একমাত্র শান্তিপূর্ণ দেশ। সিরিয়া, ইরাক, সৌদি আরব, ইসরায়েলের, ইরানের মতো শক্তিশালী দেশগুলোর সাথে বর্ডার শেয়ারের পরেও জর্ডানে কিন্তু আজ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ হয়। জর্ডানের আশেপাশে দেশগুলো যেমন ইসরায়েল, ইরান, ফিলিস্তাইন যুদ্ধের আগুনে জ্বলছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই যুদ্ধের আগুন জর্ডান পর্যন্ত পৌঁছাতে। এখন প্রশ্ন হলো কেন, কিভাবে জর্ডান যুদ্ধ শান্তিপূর্ণভাবে টিকে আছে? বন্ধুরা, আমি হচ্ছি RM সোহাগ, আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি জর্ডান সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য দিব, শুনলে আপনিও চমকে যাবেন। সেই সঙ্গে এটাও বোঝার চেষ্টা করব জর্ডান মুসলিম দেশ হওয়ার সত্ত্বেও কেন ইসরায়েলকে সমর্থন করে। তো আজকের এই ভিডিওতে কিন্তু অনেক কিছু জানার আছে, তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। জর্ডানকে আজ পর্যন্ত কোনো যুদ্ধ নেই, এটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে জর্ডানের জিওগ্রাফি। একটা খারাপ ভৌগোলিক অবস্থা প্রথম থেকেই জর্ডানকে অনেক দুর্বল করে রেখেছে। দেশের পূর্ব দিকে অনেক বড় একটা মরুভূমি রয়েছে, এটা জর্ডানের এশিয়ার মোট আয়তনের 75% কভার করে। এখানে জল সাপ্লাই এতটাই কম যে জর্ডানকে এশিয়ার সবচাইতে ড্রাই কান্ট্রির মধ্যে একটিকে ধরা হয়। এখানে বছরে মাত্র 245 মিলিমিটারের চেয়েও কম বৃষ্টি হয়। আর অন্যদিকে জর্ডানের মাত্র 12% জমিতে চাষাবাদ করা হয়। ফসল উৎপাদন এখানে এতটাই কম যে ফুড প্রোডাকশন বাইরে থেকে আমদানি করা হয়। জর্ডানের পশ্চিম দিকে যে এরিয়াটাকে মাধ্যমে চাষাবাদ করা যায়, শুধু সেই এরিয়াটুকের মাধ্যমেই জর্ডানে প্রায় 90% পপুলেশন বসবাস করে। বাকি পুরো দেশটা এক প্রকার খালি হয়েই পড়ে রয়েছে। আমরা সবাই জানি যে মিডল ইস্ট কান্ট্রি গুলো অনেক খনিজ সম্পদে ভরপুর। কোথাও প্রচুর পরিমাণে তেলের ভান্ডার রয়েছে, আবার কোথাও কোথাও প্রচুর পরিমাণে গ্যাসের ভান্ডার রয়েছে। কিন্তু মিডল ইস্টের সবচাইতে হতভাগা দেশ হলো জর্ডান। সম্পূর্ণ জর্ডানে মাত্র একটাই ন্যাচারাল গ্যাসের ফিল্ড রয়েছে, যেটা থেকে জর্ডানের শুধুমাত্র একটাই পাওয়ার প্ল্যান্ট চলে। তেল, গ্যাস এ সমস্ত কিছুর চাহিদা পূরণ করার জন্য তার প্রতিবেশী দেশগুলোর উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু জিওগ্রাফি অনুযায়ী জর্ডান একটি বিগ জিরো। বাংলা একটা প্রভাব বাক্য আছে, সেটা হলো সাপে, বুঝলেন না? তাই তো, আচ্ছা আসেন আমরা বিস্তারিত বলি। জর্ডানের এই দুর্বলতা জর্ডানের এই রক্ষা কবচ হিসেবে কাজ করে, বুঝলেন না? তাই তো, চলেন আমরা আরেকটু বুঝিয়ে বলি। জর্ডানের মোট চাষের জমি 10 থেকে 12% জর্ডানের উত্তর দিকে রয়েছে। আমরা বিস্তারিত বলি। আর অন্যদিকে জর্ডানের উত্তর দিকে রয়েছে সিরিয়ান ডেজার্ট এবং দক্ষিণ দিকে রয়েছে আরাবিক ডেজার্ট। তো দেশের অর্ধেকের বেশি হলো মরুভূমি। না তেল, না গ্যাস, কোনো ধরনের প্রাকৃতিক সম্পদই এই দেশে নেই। যখন কোনো দেশের প্রাকৃতিক সম্পদ নেই, চাষের জমি নেই, ভালো জলের রিসোর্স নেই, সেখানে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার দেশগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভ হইতে চাইবে কেন? যেমন সিরিয়া, ইরাক, ইরান, সৌদি আরব, এই দেশগুলোতে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস আছে। তাই এই দেশগুলোর উপরে ওয়ার্ল্ডের সবচাইতে পাওয়ারফুল দেশগুলো নজরদারি। একের পর এক এই দেশগুলোতে কোনো না কোনো ভাবে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। আর অন্যদিকে জর্ডানে যেহেতু প্রাকৃতিক সম্পদ নেই, কোনো বিশুদ্ধ পানি ব্যবস্থা নেই, চাষাবাদের কোনো জমি নেই, জর্ডানে 90% জমি অনুর্বর। এর ফলে জর্ডানের শান্তি বজায় আছে। এবার আমরা আসি জর্ডানের ইতিহাসে। আপনারা জানেন, অবাক হবেন যে জর্ডানের বর্তমান অবস্থার ইতিহাস থেকে সম্পূর্ণ আলাদা। ইভেন বর্তমানে আমরা যে জায়গাটাকে জর্ডান নামে চিনি, মাত্র কয়েকশো বছর আগে সেখানে জর্ডান নামে কোনো দেশই ছিল না। আজ থেকে প্রায় 1000 বছর আগে 3টি রাজবংশ এই দেশে রাজ করত। এদের মধ্যে একটি হলো আমান মহাব, আর অন্যটি হলো ইডো। কয়েক বছর পরে এই 3টি দেশের রাজত্ব চলে যায় অ্যাসিরিয়ানের কাছে। কয়েক বছর পরে আবার এই 3টি রাজবংশ আবার স্বাধীনতা লাভ করে। এরপরে আবার ব্যাবিলিয়ানরা এই এরিয়াটাকে দখল করে নেয়, কিন্তু কিছুদিন পরেই অ্যারাবিয়ানদের দখলে চলে যায়। এরপরে অ্যারাবিয়ানদের হাত ধরে এই এরিয়াটা চলে যায় গ্রিক এম্পায়ারের কাছে। পরবর্তীতে রোমানের এম্পায়াররা এই পুরো এরিয়াটাকে কবজা করে নেয়। পরপর এতগুলো আলাদা বংশের রাজত্ব থাকে, এলাকার সংস্কৃতি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় এবং এর মধ্যে পার্সিয়ানরা এই রাজ্যকে দখল করার চেষ্টা করে। তখন রোমান এম্পায়ারদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে এই দুজনকেই হারিয়ে এই এলাকা দখল করে নেয় মুসলিমরা। প্রায় 400 বছর ধরে এই পুরো এলাকা মুসলিমদের দখলে ছিল, কিন্তু 11 শতক আসতে আসতে এই জায়গাটা আবার চেঞ্জ হয়। এই জায়গাটা চলে যায় খ্রিস্টানদের হাতে। এরপরে মুসলিমরা আবার একবার এলাকা পুনরুদ্ধার করে এবং 15 শতকে এই
এই এলাকা চলে যায় মাওলাকের কন্ট্রোলে। আর ফাইনালি 1600 শতকে এই এলাকাটার দখল করে নেয় অটোমান এম্পায়াররা। কিন্তু প্রবলেমটা হলো তারা এলাকাটাকে দখল করলেও তারা ডেভেলপমেন্টের জন্য এই এলাকায় কোনো গুরুত্বই দেয়। জর্ডানকে শুধুমাত্র একটা কারণেই বেশি প্রাধান্য দেওয়া হতো, সেটা হলো পুরো জর্ডান থেকে জেরুজালেমে যাওয়া যেত। অর্থাৎ জর্ডান থেকে জেরুজালেমে যাওয়ার একটি প্রাকৃতিক পথ ছিল। এখানে না ছিল কোনো রিসোর্স, না ছিল জল, না ছিল কোনো চাষের জন্য। অটোমান এম্পায়াররা এখানে কোনো ধরনের ডেভেলপমেন্ট করেনি, যার কারণে এখানকার জনগণ তাদের উপর দিন দিন খেপে যায়। তিনবার 1900 সাল, 1905 সাল এবং 1910 সালে তারা অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু সে সময় অটোম্যানরা খুব পাওয়ারফুল ছিল। তারা এই বিদ্রোহগুলোকে বাজেভাবে দমন করে দেয়। তবে এই ঘটনা জর্ডানের সাধারণ মানুষের উপর খুব খারাপ প্রভাব পড়েছিল। এবার জর্ডানের সাধারণ মানুষরা বদলে নিতে শুরু করে। তারা প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্য করেছিল, আর ওয়ার্ল্ড ওয়ার 1-এ ব্রিটিশরা জিতে যায়। পরবর্তীতে ব্রিটিশদের কন্ট্রোলে চলে যায়। 1949 সাল পর্যন্ত ব্রিটিশরা জর্ডান শাসন করে। 1946 সালে জর্ডান ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্বাধীনতা লাভ করে। কিন্তু তখনও এই এলাকার নাম কিন্তু জর্ডান ছিল না। এই এলাকার নাম ছিল হাসামাইক কিংডম। হাসামাইক কিংডমের রাজা ছিলেন কিং আব্দুল্লাহ হোসেন। তারা এত কষ্ট করে একটি স্বাধীন রাষ্ট্র পেলেন, কিন্তু তাদেরই জর্ডানের একটি নতুন ঝামেলায় জড়িয়ে পড়তে হলো। তখন জর্ডানের পাশে একটি নতুন রাষ্ট্র ইসরায়েল তৈরি হয়েছিল, আর সমস্ত আরব কান্ট্রিগুলো ইসরায়েলের বিপক্ষে ছিল। স্বাধীনতার 2 বছর পরে 1948 সালে জর্ডান আরব দেশের সাথে যুক্ত হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা, আর এটাকেই বলা হয় প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধ জর্ডান ইস্ট ব্যাংক থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত দখল করে নেয়। এরপরে ফিলিস্তিনিরা আব্দুল্লাহকে তাদের বাদশা হিসেবে মেনে নিয়েছিল। 1948 সাল থেকে 1947 সাল পর্যন্ত জেরুজালেম জর্ডানের রাজত্ব ছিল। কিন্তু 1947 সাল হয় 6 দিনের যুদ্ধ। সেখানে ইসরায়েলের সেই এলাকায় পুনর্দখল করে নেয় এবং কি গাজা স্ট্রিট ইসরায়েলের দখলে চলে যায়। এরপর 1970 এবং 73 সালে ইসরায়েলের জর্ডানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে জর্ডানের অর্থনীতি ভেঙে পড়ে। হাজার হাজার ফিলিস্তিনিদের রিফিউজারে জর্ডানে চলে যায়, আর সেই জর্ডান রিফিউজিদের আশ্রয় দেয়। এই রিফিউজিদের জন্য জর্ডানের রাজনীতি এবং অর্থনীতি দিন দিন খারাপ হতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে সময় আসে 1999 সাল। এই সময় জর্ডানে ইকোনমি এবং ক্রাইসিস দিন দিন বাড়তেই থাকে। তবে 1999 সালে এমন কিছু হয় জর্ডানের ভবিষ্যৎ পুরোপুরিভাবে বদলে দিতে পারে, আর যার কারণে জর্ডান আর শান্তিপূর্ণ এবং উন্নয়ন মিডল ইস্টের কান্ট্রির মধ্যে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে 1999 সালে জর্ডানের সাথে ঠিক কি হয়েছিল? আসলে এই সময় জর্ডানের তৎকালীন রাজা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই তিনি দ্বিতীয় আব্দুল্লাহকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করে। আর তিনি রাজা হয়ে অনেকগুলো সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, যেটা জর্ডানের ভবিষ্যৎ পুরোপুরিভাবে বদলে দিয়েছিল। তিনি জর্ডানের সুরক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন, আর এই কারণে সারা বছর বৃষ্টি না হওয়াও এই দেশের 99% মানুষের কাছে আজকের দিনে অফুরন্ত ওয়াটার রয়েছে, শুদ্ধ পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা এবং সকল ধরনের সুযোগ সুবিধা। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0.74, যেটা জর্ডানের প্রতিবেশী দেশগুলোর থেকে অনেক বেশি। জর্ডানের পরপর অনেকগুলো জাতি গোষ্ঠী লোকেরা নিয়ন্ত্রণ করেছে। এই জর্ডানের ইতিহাস ছিল অনেক বেশি সমৃদ্ধ, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল এখনকার রাজা আব্দুল্লাহ। তারা ভৌগোলিক অবস্থার কথা না ভেবেই রাজা আব্দুল্লাহর ঐতিহাসিক ট্যুরিজম জায়গাগুলোকে প্রমোট করতে শুরু করে। জর্ডানের প্লেটেটার শহরে পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে এটা যেভাবে পাহাড় থেকে একটি বাড়ি তৈরি করা হয়েছে, যেটা লিটারালি একটা আশ্চর্যের বিষয়। আজকের দিনে বিদেশি লক্ষ লক্ষ পর্যটক জর্ডানের ভিজিট করে শুধুমাত্র এই ট্যুরিজমের জন্য। ইউরোপ, আমেরিকা, ইউকে সহ প্রচুর পরিমাণ পর্যটক এদেশে ভ্রমণ করে।
করে। আপনাদের মাথায় এখন একটা প্রশ্ন আসতেই পারে, ঐতিহাসিক দেশগুলো সিরিয়া, ইরাক, ইরান এই দেশগুলোতেও রয়েছে, তাহলে এই দেশগুলোতে টুরিস্টরা কেন ঘুরতে যায় না? এর উত্তর হলো ভায়োলেন্স। এই দেশগুলোর আর্থিক অবস্থা ভেঙে পড়ে শুধুমাত্র এই যুদ্ধ অবস্থার জন্য, কারণ এই দেশগুলোতে সাধারণ মানুষদের জন্য সেফ এবং সিকিউর না। রাজা আব্দুল্লাহ বুঝতে পেরেছিলেন যে রাজনীতি স্থিতিশীলতা ঠিক না হলে ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। দেশে শান্তি বজায় রাখতে তিনি ক্ষমতায় আসার পরে ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করে। এবার ইসরায়েলের সাথে বন্ধুত্ব, ইউএসএর সাথে ইউকের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এদেশের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে জর্ডানে আর্থিক সুবিধা আসতে শুরু করে, আর সেই টাকা জর্ডানের রাজা জর্ডানের উন্নয়নের কাজে ব্যবহার করে। তখন দেশের সাধারণ মানুষের কাছে কাজের সুযোগ বাড়ে এবং অর্থনীতি মজবুত হয় এবং আলটিমেটলি জর্ডানের সাধারণ মানুষের জীবন উন্নতি হয়। কিন্তু ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করা জর্ডানের দিন দিন গলার কাটা হয়ে দাঁড়ায়, কারণ বাকি আরব দেশগুলো ইসরায়েলের বিপক্ষে ছিল। এদিকে জর্ডান ইসরায়েলের সাথে হাত মেলাতে সবাই ক্ষেপে আগুন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আরব দেশগুলো জর্ডানের বিপক্ষে কোনো অ্যাকশন নেয়নি? এর কারণ হলো রিফিউজ। পুরো এশিয়ার মধ্যে জর্ডান হলো এমন একটি দেশ যারা পুরো আরব দেশগুলো থেকে শুরু করে সবচাইতে বেশি রিফিউজিদের আশ্রয় দিয়েছে। জর্ডান এখন পর্যন্ত প্রায় 3 মিলিয়ন ফিলিস্তিনি ও 1.1 মিলিয়ন সিরিয়া এবং 1,50,000 ইরাকি এবং কয়েক লক্ষ কেচেন এত রিফিউজিদের জর্ডানে তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাই সব দেশগুলো জর্ডানকে রেসপেক্ট করে। জর্ডান যদি এই রিফিউজিদের তাদের দেশে না রাখতো তাহলে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতে তারা ঘাঁটি বাঁধত। আলটিমেটলি এই কান্ট্রিগুলোর ইকোনমিক ডাউন হয়ে যেত। এই সবকিছু মাথায় রেখেই তারা জর্ডানকে অনেক সম্মান করে। আর অন্যদিকে জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার পরেও এই মুসলিম কান্ট্রিগুলো জনগণকে অনেক বেশি রেসপেক্ট করে এবং তাদের উপর কোনো রূপ অ্যাকশন নেয় না। আর আপনাদের বলছি, জর্ডান শুধু রিফিউজিদের আশ্রয় দেয় এমন না, তারা রিফিউজিদের একটি কোয়ালিটি সম্পন্ন লাইফ উপহার দিয়েছে। এরপরে শুরু হয় 2011 সালে ভারত যেখানে আরব দেশের আগুনে চলছে, তখন জর্ডানের বিরুদ্ধে ভোটের সিস্টেম খারাপ, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নিয়ে আন্দোলন শুরু হয়। জর্ডানের রাজা কোনো ঝামেলায় না গিয়ে কোনোরূপ কোনো মিলিটারি ফোর্স ইউজ না করে আন্দোলনকারীদের সাথে সরাসরি কথা বলে এবং সমস্ত দাবি দেওয়া পূরণ করে রাজা খুব ঠান্ডা মাথায় ডিল করেছে, যার কারণে আজ পর্যন্ত জর্ডানের রাজাকে সবাই মন থেকে অনেক ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু জর্ডানের এই নিরপেক্ষ ইমেজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। জিওগ্রাফি স্ট্রাকচার বলছে খুব তাড়াতাড়ি খুব বড় ধরনের বাধা আসতে চলছে, আর এসব থেকে বড় কারণ হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ। কেননা 1.5 বছর ধরে চলা এই যুদ্ধের কারণে ইসরায়েলের প্রো নেগেটিভ নিয়ে চলছে। জর্ডানের রেকর্ড অনুযায়ী জর্ডানের শরণার্থীদের আশ্রয় কিন্তু ইসরায়েলের চলা যুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিনে কোনো শরণার্থীকে আশ্রয় দেয়নি। এছাড়াও রিসেন্টলি ইরান ইরাকের উপর অনেকগুলো মিসাইল অ্যাটাক করেছে, আর মিসাইলগুলো যখন জর্ডানের উপর দিয়ে যাচ্ছিল তখন জর্ডান সেই মিসাইলগুলোকে এয়ার স্পোর্টস এর মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। আর এই পরিস্থিতির কারণেই ফিলিস্তিন এবং ইরানের মধ্যে খারাপ প্রভাব দেখা দিয়েছে। জর্ডানের বিপক্ষে মনে করা হচ্ছে ফিউচারে ইরান এবং ফিলিস্তিন যে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে। আপনার কি মনে হয়, পুনরায় এই রূপ শান্তিপূর্ণ হতে পারবে জর্ডান, নাকি তারাও আলটিমেটলি কোনো না কোনো ভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পাশে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।